সকালের জলখাবারে বানিয়েছি ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। গোটা কাঁচা ছোলা, মসুর ডাল, সবুজ মুগ ডাল দিয়ে চিলা বানিয়েছি, সাথে বানিয়েছি দইয়ের এই রায়তা। এই রায়তাটা ভীষণ টেস্টি লাগে, অনেক কিছুর সাথেই খাওয়া যায়, সন্ধেবেলা যে কোনো স্ন্যাক্সের সাথে বা ইডলি ধোসা সব কিছুর সাথেই ভালো লাগে, বা প্লেন রুটির সাথেও খাওয়া যেতে পারে। এই রায়তাটা বানাচ্ছি আমি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি কোয়া, আর দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, গোটা জিরে মিক্সিতে বেটে নিচ্ছি। আর দই নিয়েছি, দইটা খুব ভালো করে ফেটে নিচ্ছি। দেখুন একদম ক্রিমের মতন হয়ে গেছে। দইটা খুব টক দই নয়, নর্মাল দই। আর সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা জিরে, কালো সর্ষে। এরপর দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্টটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো একটু হিংটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু নুন, এখানে সাদা নুন দিলাম। আবার একটু নেড়ে দিয়ে এবার দিচ্ছি দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। অনবরত ভালোভাবে নাড়তে হবে যাতে দইটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দইটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিলাম একটু বিট নুন। সুন্দর করে একটু নেড়ে দিলাম। তৈরি হয়ে গেল রায়তা। এই রায়তাটা খেতে দুর্দান্ত লাগে। এখন আমি মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি ভেজানো মসুর ডাল, আদা, সবুজ মুগ ডাল, মুগ ডালে অঙ্কুর বেরিয়ে গেছে, আর ভেজানো গোটা কাঁচা ছোলা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে দিলাম নুন। জল একটু বেশি করে দিয়ে পাতলা মতন করে ঘুলতে হবে। এই ঘোলাটা একটু পাতলা করেই করতে হবে। এবার একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার তাওয়াতে একটু বাটার বুলিয়ে আমি দিয়ে দিলাম ডালের ঘোলাটা। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। ওঠাতে কোনো রকম প্রবলেম হয় না। একটু চালের গুঁড়ো দেওয়াতে খুব সহজেই উঠে যায়। আর চালের গুঁড়োর পরিমাণটা একদম বেশি দিইনি, খুবই কমই দিয়েছি। আবারও করে নিচ্ছি। আর একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, যখন ধোসা বা যে কোনো এই চিলা পাতলা জিনিস ওঠানোর সময় খুন্তিতে অনেক সময় লেগে যায় বা তাওয়াতে লেগে যায়, তো খুন্তিটা এরকম জলে একটু ডুবিয়ে তুললে একদমই লেগে যায় না, খুব সহজে উঠে যায়। ধোসা তোলার সময় অনেকে ধোসা তুলতে পারে না, লেগে যায়, তখন অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তৈরি হয়ে গেল একদম ধোসার মতনই, একটু পাতলা করেই করার চেষ্টা করেছি। খুবই খাস্তা হয়েছে আর একদমই পাতলা পাতলা করে করেছি। গরম গরম এই রায়তার সাথে খেতে দুর্দান্ত লেগেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়, টাটা।